সীমান্তে আগ্রাসনের শিকার আমাদের বোন ফেরানি সহ যত হত্যা করা হয়েছে, গুলি করে পাখির মতো আমার দেশের জনগণকে মারা হয়েছে, আর কোনদিন সীমান্তে কেউ, পার্শ্ববর্তী দেশের কেউ আমার দেশের জনগণকে হত্যা করার সাহস করতে পারবে না। যদি সীমান্তে একটা গুলি হয়, আমরা দুইটা গুলির মাধ্যমে তার জবাব দেব। আমরা শুনছি কোন কোন স্থানে তারা বাংলাদেশের জনগণকে হুমকি দিচ্ছে, যদি এবার ধানের শীষের বাইরে ভোট যায় তারা নাকি জনগণকে দেখে নেবে, তারা নাকি গোয়েন্দা লাগিয়ে রেখেছে। আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারা বলছে একটা ভোটও বাইরে গেলে তাকে নাকি দেখে নেওয়া হবে। আমরা এই ধরনের কথা শেখ হাসিনার আমলে শুনতাম। আপনারা 18-24 নির্বাচনে এই ধরনের কথা শুনেন নাই? 24 নির্বাচনের 6 মাস পরে কিন্তু তারা তাদের পরিণতি পেয়ে গিয়েছে। আমরা যখন গ্রামে গঞ্জে যাই, যখন মানুষের সাথে কথা বলি, তখন আমরা তাদের মধ্যে শুনতে পাই তারাও বলেন যে যদি কেউ আবারও কেন্দ্র দখলের মাধ্যমে, আবারও ভয়ভীতির মাধ্যমে ক্ষমতায় আসার পায়তারা করে, তাহলে তাদের পরিণতিও দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো হবে। বাংলাদেশের মানুষ এবার আর কোন ঋণ খেলাপিদের, ব্যাংক লুটেরাদেরকে ভোট দেবে না। এবার আর কোন অতিথি পাখিদেরকে ভোট দেবে না। এবার আর কোন শীতের পাখিদেরকে ভোট দেবে না। এবার মানুষ আহাত ভাইদের মতো, যারা মাটির সন্তান, যারা মাটির কাছে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের কষ্টের কথা শুনেছে, তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছে, তাদেরকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমাদের এবারের লড়াই অত্যন্ত ঐতিহাসিক লড়াই। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের 1400 ভাই জীবন দিয়েছে। আহাত ভাই তাদের চিকিৎসা দিতে গিয়ে দেখেছেন সেই বিভীষিকাময় সময়। তারা রক্ত দিয়েছে দেশের স্বাধীনতার জন্য। তবে 12 তারিখ আমাদের সামনে এক সুবর্ণ সুযোগ আছে। আমাদেরকে, আপনাদেরকে, আপনাদের সন্তানদেরকে আর রক্ত দিতে হবে না। শুধুমাত্র 12 তারিখ ব্যালটে একটি সিল দেওয়ার মাধ্যমে আপনারা নিশ্চিত করতে পারবেন যে আগামীর বাংলাদেশে আর কোন সন্তানকে স্বাধীনতার জন্য, সুশাসনের জন্য, ইনসাফের জন্য রক্ত দিতে হবে না।